কোরবানির পশুর নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প, ৩.৫ লক্ষ টাকায় তা আবার বিক্রি হয়েছে। তো একজন প্রশ্ন করছে এখানে যে হুজুর এটা কি জায়েজ হয়েছে কিনা যে একজন ব্যক্তির নামের সাথে এই পশুর নাম লাগাই দিল। তো আমি বললাম যে ব্যক্তির নাম লাগাইছে এটা দিয়ে ওই মহিষ বা ওই পশুটার অপমান পারলে হয়েছে, কারণ আল্লাহর কোরআনের একটা আয়াত আছে এই সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ১৪৫০ বছর আগে বলেছেন, যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যারা মুসলমানদের বিরোধিতা করে, এরা অন্তরের মধ্যে আল্লাহ এদেরকে মোহর মেরে দেয় এবং এদের অবস্থাটা কেমন হয়, কালে আনআম বালহুম আদল। আল্লাহ বলছেন ও কালে আনআম বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু বরং তার চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যায়। চতুষ্পদ জন্তু বরং তার চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তো একটা মহিষের সাথে এই ব্যক্তির নাম লাগানো জায়েজ নাকি, যে প্রশ্ন করছেন, যে ব্যক্তির নাম লাগাইছে এ যা করতেছে আমার ইরানের ভাইদের উপর, যা করেছে এই ব্যক্তি ফিলিস্তিনে, গোটা বিশ্বে মুসলমানদের রক্ত ঝরানোর জন্য এই ব্যক্তির যে মদত রয়েছে, এর নাম একটা নিরীহ মহিষের সাথে লাগাইয়া আমার মনে হয় মহিষের উপর জুলুম করা হয়েছে। মহিষও চিন্তা করে যে আর দুনিয়ার কোনো নাম পাইনি না, এরকম এই পাঠার নাম আমার সাথে কেন লাগাইনি। মহিষও নারাজ হতে পারে, তার জবান থাকলে সে নালিশ দিত আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। তবে মনে রাখবেন, যে ব্যক্তি এই কাজগুলো করেছে, আমাদের মুসলমানদের রক্ত রঞ্জিত করেছে গোটা বিশ্ব, একদিন এমন আসবে গোটা বিশ্ব ইসলামের ছায়াতলে আসবে, এবং কি পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীটাই সায়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে পুরা পৃথিবীটাই ইসলামের ছায়াতলে চলে আসবে। ১৪৫০ বছর আগে আল্লাহর হাবিবের সুসংবাদ দিয়েছেন।